তুরস্কের আঙ্কারায় ন্যাটোর শীর্ষ সম্মেলনের ঠিক আগে ইউক্রেন এবং রাশিয়া যেন একে অপরের রাজধানীতে আগুন লাগানোর প্রতিযোগিতায় মেতেছিল। বিনাশের ওই খেলায় কে জিতেছে? রাশিয়াই জিতেছে। কিভাবে? ৭ জুলাই রাতে মস্কো ও তার আশপাশে ৪৩০টিরও বেশি ড্রোন দিয়ে হামলা চালায় ইউক্রেন। গত ২ বছরের মধ্যে সবচেয়ে বড় হামলা ছিল এটি। ইউক্রেনীয় ড্রোনগুলোর ৯৫%-এরও বেশি লক্ষ্য ছিল রুশ রাজধানী। সেগুলোর বেশিরভাগই রাজধানীতে পৌঁছানোর আগেই ভূপাতিত করা হয়। কেবল ৩৬টিকে মস্কোর কাছাকাছি আটকে দেওয়া হয়। ইউক্রেন গত ২ সপ্তাহ ধরে প্রায় প্রতি রাতেই রাশিয়ার রাজধানী অঞ্চলে একের পর এক বড় ড্রোন হামলা চালাচ্ছে। দেশটির জ্বালানি অবকাঠামোতে হামলা করা এখন কিয়েভের প্রধান কৌশল। উদ্দেশ্য রাশিয়ার অর্থনৈতিক ক্ষতি করা। কিন্তু রাশিয়া আক্রমণ চালাচ্ছে ইউক্রেনের ড্রোন, ওয়ারহেড এবং যোগাযোগ সরঞ্জাম তৈরির কারখানাগুলোতে। ইউক্রেনীয় সংবাদ মাধ্যমগুলোর তথ্য মতে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার কোনো ক্রুজ বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রই ঠেকাতে পারেনি। রাশিয়ার আক্রমণগুলো প্রতিশোধমূলক, কারণ সেগুলো ইউক্রেনের হামলার জবাবে করা হয়। সেগুলো ইউক্রেনের সন্ত্রাসী কৌশলের বিরুদ্ধে, কারণ তারা জ্বালানি কেন্দ্রের পাশাপাশি রাশিয়ার বেসামরিক নাগরিকদের ওপরেও হামলা করে। রাশিয়ার আক্রমণ জোরদার করার পেছনে টার্নিং পয়েন্ট ছিল লুহানস্কের তারোবেলস্কে একটি কলেজ হোস্টেলে ইউক্রেনের হামলা। সেখানে প্রাণ হারানো ২১ বেসামরিক নাগরিকের প্রায় সবাই ছিল কিশোরী। হামলাটি কোনো ভুল ছিল না, কারণ হামলাটি কয়েক ঘন্টা ধরে দফায় দফায় চলেছিল। হোস্টেলটির কাছাকাছি কোনো সামরিক স্থাপনাও ছিল না। অর্থাৎ রাশিয়ার অর্থনীতিতে আঘাত হানতে এবং জ্বালানি সরবরাহ ব্যাহত করতে চাইছে ইউক্রেন। আর কিয়েভের হামলা চালানোর ক্ষমতাই ঠেকিয়ে দিয়ে নিজেদের আকাশসীমা, জ্বালানি অবকাঠামো এবং বেসামরিক নাগরিকদের রক্ষা করতে চাইছে রাশিয়া। এখানে ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেনস্কির আরও উদ্দেশ্য হল তার পশ্চিমা দাতাদের প্রভাবিত করা। রাশিয়ায় তিনি যে ড্রোনগুলো ছুটছেন সেগুলোর খরচ যোগাচ্ছে ন্যাটোর সদস্যরাই। তারা ইউক্রেনকে আরও অর্থ দেবে কি না তা ঠিক হবে এই ন্যাটো সম্মেলনে। তারা দেখতে চায় রাশিয়ার বিরুদ্ধে তাদের খরচ করা অর্থ কাজে লাগছে। রাশিয়ার যথেষ্ট ক্ষতি করতে না পারলে জেলেনস্কিকে ছুঁড়ে ফেলার সিদ্ধান্ত নিতে পারে ন্যাটো। তবে রাশিয়ার সফল আক্রমণগুলো ইউক্রেনে আরও অস্ত্র আসার পথ করে দিতে পারে। এরই মধ্যে দেশটি ন্যাটোর কাছে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র চেয়ে জোর দাবি জানিয়েছে। কিন্তু ওইসব অস্ত্র কি রাশিয়াকে থামাতে পারবে? দেশটির লক্ষ্য ইউক্রেনের দূরপাল্লার হামলার ক্ষমতা পদ্ধতিগতভাবে ধ্বংস করা। আপাতত যখন পশ্চিমা স্বার্থের কারণে কমতে থাকা ইউক্রেনীয় জনগণকে যুদ্ধের ময়দানে ঠেলে দেওয়া হচ্ছে, তখন রুশ পদাতিক বাহিনী সম্মুখ সারিতে একের পর এক ইউক্রেনীয় অঞ্চল নিয়ন্ত্রণে নিচ্ছে। ভবিষ্যতে পশ্চিমা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে হলে রাশিয়া কি তাও করে দেখাতে পারবে?